আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব এইচএসসি ফাইনান্স ফার্স্ট পেপার নিয়ে। যারা এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ছেন এবং যারা এইচএসসি পরীক্ষা দেবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন, 6 নম্বর অধ্যায়। তো এই 6 নম্বর অধ্যায় কিন্তু আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আজকে আমরা এই 6 নম্বর চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ একটা বোর্ড কোশ্চেন আলোচনা করব। এটা একাধিকবার এসেছে। আপনারা চাইলে একটু খেয়াল করে দেখতে পারেন যে কুমিল্লা বোর্ড 23 সালে অঙ্ক এসেছে। শুধু এখানেই নয়, সম্মিলিত বোর্ড 2018 সালে এই অঙ্কটা এসেছে এবং যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড এবং ময়মনসিংহ বোর্ডে 22 সালে অঙ্কটা এসেছে। সুতরাং দেখতেই পাচ্ছেন কতবার রিপিট হয়েছে এই প্রশ্নটা। এবারও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। তো সুতরাং আমরা এই প্রশ্নটা আগে করে নিব, তারপরে প্রত্যেকটা রিকোয়ারমেন্ট আমরা সলভ করে দেব। এখানে বলতে জনাব সৈকত তার ব্যাংক সঞ্চয়কৃত অর্থ বিনিয়োগ করতে চায়। তিনি বন্ড বাজার ইস্যু করে 100 টাকা অভিহিত মূল্যে দুটি বন্ড দেখতে পেলেন। বন্ড দুটির তথ্য নিচে দেওয়া হবে। এই যে তথ্যগুলো দেওয়া আছে, বন্ড এ তথ্য দেওয়া আছে, বন্ড বি তথ্যগুলো দেওয়া আছে। এখন আমাদের গ নম্বর বলছে এ বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যখনই আমাদের মেয়াদ পূর্তিতে আয়ের হার বের করতে বলবে তখনই আমাদের কি করতে হবে? ওয়াইটিএম করতে হবে। তো আমরা এখানে গ নম্বরটা ওয়াইটিএম করব। ঘ নম্বরটা বলছে অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে জনাব সৈকতের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত। তো আমরা পর্যায়ক্রমে সবগুলোরই অ্যানসার করব। আজকে আমরা শুধুমাত্র গ নম্বরের রেজাল্টে করে দেব, কারণ যদি দুইটাই সমাধান করতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা আজকে গ নম্বরটা সমাধান করে দেব। পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই ঘ নম্বর করব। আমাদের ফেসবুক পেজকে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য, এবং ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা যে কথা বলছিলাম যে এই বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার নির্ণয়। এখন এখানে কথা হতে পারে, ছোট্ট করে একটা কথা বলে থাকি যে আমাদের সৃজনশীল তো ক, খ, গ, ঘ এভাবে হয়ে যায়। তাহলে এখানে গ এবং ঘ, ক এবং খটা থিওরি। তো এটা চাইলে কিন্তু আপনারা বাসায় করে নিতে পারেন, আপনাদের প্রত্যেকেরই বই আছে। তো আমি শুধু ম্যাথের অংশ নিয়ে কথা বলবো, এই জন্য এখানে গ এবং ঘটা দেখানো হয়েছে। তো আমরা এখানে গ নাম্বারটা অলরেডি নিশ্চিত হয়ে গিয়েছি যে মেয়াদ পূর্তিতে আয়ের হার নির্ণয় করা মানে ওয়াইটিএম করা। তো আমরা কিন্তু ওয়াইটিএম এর সূত্রটা জানি। তো এখন আমরা সমাধান শুরু করে দিচ্ছি। গ নাম্বার ওয়াইটিএম কি হবে? আই প্লাস এমভি মাইনাস এনএসভি ভাগ এন, এমভি প্লাস এনএসভি ভাগ 2 গুণন 100। এটা হচ্ছে আমাদের ওয়াইটিএম এর সূত্র। তো এখানে আই, এমভি, এনএসভি, এন এই মানগুলো আমাদের কি প্রশ্নই দেওয়া আছে। তো আমরা এগুলো গিভেন আকারে লিখে নিব। প্রথমে শেয়ার করে লিখতে পারেন। এগুলো কিন্তু অবশ্যই বাংলা ইংলিশ দুটোতেই করা যায়। আপনারা চাইলে বাংলা ইংলিশ যে কোনো একটা ভার্সন ফলো করতে পারেন। তো এখানে প্রথমে আমাদের যেহেতু আয়ের মানটা লাগবে, আয়, তো আয়ের মান সবসময় অভিহিত মূল্য মানে কি লিখিত মূল্যের উপর ধরতে হয়, এই জন্য এটাকে আমি হেডলাইন করে লিখি আয়। তাহলে অভিহিত মূল্য 100 টাকা। এই বন্ডের সুদের হার 12% দেওয়া আছে, তাহলে হবে 12 টাকা। এমভি অভিহিত মূল্য যা হয় এমভি মানও তাই হয়, আমরা লিখে নিলাম। এনএসভি বাজার মূল্য, এখানে বাজার মূল্য দেওয়া আছে 119 টাকা, এবং এন এর মান দেওয়া আছে এখানে 8 বছর। তো এখানে আমরা 8, এই মানটা আমরা জাস্ট সূত্র অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমি যদি আই এর মানটা বসাই তাহলে কত হচ্ছে 12, এমভি হচ্ছে 100, এনএসভি 119, এন এর মান হচ্ছে 8, এখানে 100 যোগ 119 ভাগ 2 গুণন 100। তো নরমালি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে দেখতে পাবো যে 12 এর জায়গায় 12ই থাকবে, 100 থেকে 119 বাদ দিলে -19 হয়। আর আর এখানে হচ্ছে 219 ভাগ 2 গুণন 100। তো এখানে কি হয়ে যাবে?
আমরা যদি উপরের মানটাকে ক্যালকুলেশন করে নিয়ে যাই, ক্যালকুলেশন যদি করি তাহলে এখানে কি হচ্ছে 12 যোগ 19 থেকে 8 বাদ দিলে কত? 19 ভাগ 8 মাইনাস আছে কিন্তু আমরা বিষয়টা খেয়াল করব। 19 ভাগ 8 এটা রেজাল্ট হবে -2.375 -2.375। এরপরে এই 219 কে 2 দ্বারা ভাগ করলে 109.5 হয় গুণন 109.5। তো এই মানটাকে এটা দ্বারা ভাগ করলেই আমাদের কিন্তু রেজাল্ট আমরা পেয়ে যাব। তো এখানে আছে প্লাস, এখানে মাইনাস, মাইনাস প্লাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? তো তখন 12 সাথে মাইনাস 2.375 বিয়োগ করলে কত হয় আমরা একটু দেখি। 9.62, 9.9.625, 9.625 ভাগ 109.5 গুণন 100 ভাগ 109.8.78, 8.78 বা 79, 8.78 বা 79। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের গ নাম্বারের রেজাল্ট। আমরা ঘ নাম্বারটা করব, ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য আমরা ঘ নাম্বারটা রেজাল্ট করে দিলাম। ঘ নাম্বারে দুই অংশ করতে হবে, এ বন্ডেড করতে হবে, বি বন্ডেড করতে হবে, অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমরা আগামী ক্লাসে আমরা এই ভিডিওটার সমাধান করে দিব। আজকের ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাস।